আসলে এই ইঞ্জিনটি পাকিস্তান থেকে এসেছিল। আগেদের যোগাযোগ ব্যবস্থার জন্য টেলিফোন। এটি হাওড়া স্টেশনের আদলে তৈরি মডেল। बहुत अच्छा है, स्वच्छ भी है, सुंदर लग रहा है सब। এটি তখনকার সময় ফার্স্ট ক্লাস ট্রেন। এই রেস্টুরেন্টের ভিতরটা বেশ সুন্দর। ট্রেন কখনো সিগন্যাল ছাড়া চলতে পারে না। আগেরদের ট্রেন কিভাবে সিগন্যাল দিয়ে চলতো। বাচ্চারা বেশ মজায় ব্যস্ত। প্রাণের শহর কলকাতা। কলকাতা কলকাতা মানেই রসগোল্লা, কলকাতা মানেই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জায়গা, কলকাতা মানেই ঐতিহাসিক জায়গা। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেলওয়ে মিউজিয়ামে। এই রেলওয়ে মিউজিয়ামটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। শিয়ালদহ স্টেশন থেকে বাসে করে আমরা চললাম হাওড়ার দিকে। আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 15 টাকা। বাসের সামনে দিকে বসাতে আমাদের বেশ সুবিধা হলো, কারণ দিনের বেলার হাওড়া ব্রিজকে আরও সুন্দর করে দেখতে পেলাম। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত এবং কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগকারী স্থল হলো এই হাওড়া ব্রিজ। কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজদের তৈরি হাওড়া ব্রিজ আজ আদ্যপান্ত বাঙালি। ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন আমরা আজ কোথায় যাচ্ছি। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন, যদি ভালোবাসেন ট্রেন সফর, তাহলে হাওড়া স্টেশনের নতুন ভবনটির প্রায় লাগোয়া এই মিউজিয়ামে একবার টু মেরে আসুন। এটা কিন্তু বাধ্যতামূলক। আমার পেছনে যে আপনারা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে হাওড়া ব্রিজ থেকে একদম সোজাসুজি আপনাদের আসতে হবে। পাশেই দেখতে পাবেন আপনারা হাওড়া রেল স্টেশন, তার একদম সোজা রাস্তা ধরে যেতে হবে। হাওড়া রেল স্টেশন মানেই হলো ব্যস্ততম রেলওয়ে, তো সেই জন্য এখানে যথেষ্ট ভিড়ও পাবেন। আপনারা চেষ্টা করবেন এক সাইড দিয়ে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে যেতে যেতেই আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান রেলওয়ের এটি জলের ট্যাঙ্কি আছে। এই যে জলের ট্যাঙ্কি আছে, পাশেই আপনারা দেখতে পাবেন রেল কোচ রেস্টুরেন্ট। তার একদমই সোজা ওই যে সবুজ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো ইন্ডিয়ান রেলওয়ে মিউজিয়াম। হাওড়া ব্রিজ থেকে এই রেলওয়ে মিউজিয়ামের দূরত্ব হলো মাত্র 5 মিনিটের মতো আপনি এখানে এসে যেতে পারবেন। এই মিউজিয়ামটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে। এটা হলো ভিজিটিং আওয়ার, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমি অলরেডি জানিয়ে দিয়েছি এন্ট্রি ফি 30 টাকা। আর মোবাইল ক্যামেরার জন্য কোনো চার্জ নেই, কিন্তু আপনারা যদি অন্য কোনো ক্যামেরা নিয়ে আসেন তাহলে আপনাদের চার্জ পড়বে 100 টাকা। রেল মিউজিয়ামের ভিতরে ঢুকতে কিন্তু এই নির্দেশনাগুলো আপনাদেরকে মানতে হবে, যেমন ফুটবল আর ক্রিকেট খেলা কিন্তু এখানে নিষিদ্ধ। এখন চলুন রেল মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করা যাক। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে রেল মিউজিয়ামের এই টিন শেডের ঘরটি। এটি হলো হল অফ ফেম গ্যালারি। এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন ইভলিউশন অফ লোকোমোটিভস, দেখতেই পাবেন প্রথম স্টিম ইঞ্জিন। এই গ্যালারিতে আরও দেখতে পাবেন পৃথিবীর সবথেকে পুরাতন ওয়ার্কিং লোকোমোটিভের প্রতিচ্ছবি। এটি হলো ব্রডগেজ ইন্সপেকশন ক্যারেজ। এটি হলো দ্য মডেল অফ স্টিম ইঞ্জিন বয়লার। এটি হলো মডেল অফ ডাবল পাইপ হরাইজন্টাল বয়লার।
এটি হলো মডেল অফ ল্যাঙ্কাশায়ার বয়লার। এটি হলো মডেল অফ ফায়ার টিউব বয়লার। তার পাশেই দেখতে পাবেন মডেল অফ ভার্টিক্যাল বয়লার। মানুষের যেমন বিভিন্ন রকমের বডি পার্টস আছে, ঠিক তেমনই কিন্তু ট্রেনে বিভিন্ন রকমের বডি পার্টস আছে। এখন যে আপনারা যে এই মডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই ট্রেনের বডি পার্টস। এখন দেখছেন WRRA 131। এটি হচ্ছে পশ্চিম রেলওয়ের ঐতিহাসিক ট্রেনগুলোর মধ্যে অন্যতম। এই ট্রেনটি YG ক্লাস মিটার গেজ লোকোমোটিভ T403 মডেল রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের একটি আদর্শ। এই ট্রেনটি 1960 সালে টাটা লোকোমোটিভ এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল। এর এক্সেল লোড ছিল 10.65 টন, আর এর ওজন ছিল 8500 কেজি এবং ক্ষমতা ছিল 666 হর্স পাওয়ার। তখনকার দিনের এর গতি ছিল 65 কিলোমিটার ঘন্টায় প্রতি। এটি তখনকার সময় ফার্স্ট ক্লাস ট্রেন। আপনারা ট্রেনের ভেতরে দেখতেই পাবেন বিছানা থেকে শুরু করে ডাইনিং টেবিল থেকে শুরু করে বসার জায়গা থেকে শুরু করে সব কিছুই আছে। পাশেই রাখা আছে ট্রেনের বিভিন্ন ধরনের মডেল। আমার পিছনে এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটা হলো স্টিম লোকোমোটর 89B। এটা 1989 সালে বানানো হয়েছিল। এখানে গেলে আপনারা আরও দেখতে পাবেন ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য বানানো হয়েছিল। এটি বি ক্লাস লোকোমোটিভ। এটি শিলিগুড়ি দার্জিলিং সেকশন 24 গেজের লাইনে পরিষেবা দেয়। এই ধরনের ট্রেন এখনও দার্জিলিং ঘুম রুটে চলাচল করে। যে এখানে কিন্তু রেলওয়ে মিউজিয়ামের যে ম্যাপটা আছে, এই ম্যাপ দেখে দেখেই কিন্তু আপনারা যে জায়গায় যেতে চান সেই জায়গাতে যেতে পারেন। এই রেলগেট থাকা মানেই কিন্তু আমরা বুঝি কখন আমাদের ট্রেন আসবে আর কখন আমাদের ট্রেন থাকবে না। আর এখন এটা উঁচু আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এই রেল লাইনটা ক্রস করতে পারবো। আর যদি এটা নিচেই থাকে তাহলে আমরা সবাই জানি যে আমরা রেল লাইন ক্রস করতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই বিশ্রাম নিচ্ছেন, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসেন, আবার অনেকে একটু কাছাকাছি থেকেও আসেন। তো তারা সবাই এখানে অনেকে পিকনিক, যেহেতু এখন শীতকাল সেহেতু পিকনিক করতে আসে। আমার পিছনে যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো হাওড়া স্টেশনের রেপ্লিকা। আমরা এই ভবনের ভিতরে এখন প্রবেশ করব। এই রুমের ভিতরে প্রবেশ করলেই আপনারা বুঝতে পারবেন আগের হাওড়া রেলওয়ে স্টেশন কেমন ছিল। রুমের ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে ট্রেন লাইনের একটি মডেল। এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাওড়া পুরাতন রেলওয়ে স্টেশন। এটি 1909 সালের ছবি। এটি 1866 সালের রেলওয়ে জেটি। আমার মাথার ওপর যে ফ্যানটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাঠের ব্লেড দিয়ে তৈরি, আর এটার ভোল্টেজ হলো 220 থেকে 250-এর ভিতরে। কথায় বলে সেকাল আর একাল দুটোর মধ্যে অনেক তফাৎ। 1854 সালের হাওড়া আর 2024 সালের হাওড়ার মধ্যে অনেক তফাৎ, সেটা এই ফটো গ্যালারিতে গেলে আপনারা বুঝতে পারবেন। এটি হলো তখনকার সময় তেলের তৈরি প্রদীপ।
কারণ এখানে আসলে একমাত্র আপনারা জানতে পারবেন যে হাওড়া স্টেশনটা কিভাবে হয়েছিল, হাওড়া স্টেশন আগে কেমন ছিল আর এখন কেমন, সেই সবটাই জানতে পারবেন এই ঘরটাতে আসলে। এটি হাওড়া স্টেশনের আদলে তৈরি মডেল। 1854 সালে 15ই আগস্ট প্রথম হাওড়া স্টেশন থেকে হুগলি পর্যন্ত জনসাধারণের জন্য ট্রেন চলাচল শুরু হয়েছিল। এটি হলো হাওড়া রেল স্টেশনের সবথেকে বড় ঘড়ির রেপ্লিকা। এখানকার এই গ্যালারিতে রয়েছে তখনকার সময়ে কিভাবে যোগাযোগ ব্যবস্থা করা হতো, তখনকার সময় কিভাবে সিগন্যাল দেওয়া হতো, কিভাবে যোগাযোগ মানে টেলিফোন ব্যবহার করা হতো, তখনকার সব কিছুই এখানে স্টোর করে রাখা আছে। ট্রেন কখনো সিগন্যাল ছাড়া চলতে পারে না। আগের ট্রেন কিভাবে সিগন্যাল দিয়ে চলতো, এখনকার ট্রেন কিভাবে সিগন্যাল নিয়ে চলে, প্রত্যেকটাই সিগন্যালের জিনিসপত্র আছে এই গ্যালারিতে। এটি ছিল সিগন্যাল ইন্ডিকেটর, সিগন্যাল পতাকা, আগের যোগাযোগ ব্যবস্থার জন্য টেলিফোন, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু। ট্রেনে যে যাতায়াত করি, তো ট্রেনে বিদ্যুৎ কিভাবে সাপ্লাই করা হয় সেই সম্পর্কে এই গ্যালারিতে দেখা যাবে। এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন তখনকার সময়ে বিদ্যুৎ সরবরাহের জন্য কী ধরনের ডিসি এনার্জি মিটার ব্যবহার করা হতো। এটি যে শুধুমাত্র মিউজিয়াম তা কিন্তু নয়, যেখানেই যাবেন সেখানেই কাপলদের দেখতে পাবেন, কাপড় মিউজিয়ামও বলা যাবে। এই মিউজিয়ামের ভিতরে 8 থেকে 80 সব বয়সেই লোকজন আসে। বাচ্চারা বেশ মজায় ব্যস্ত। এখন যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ব্রেড গেজ বাষ্পীয় ইঞ্জিন HPS 32। আসলে এই ইঞ্জিনটি পাকিস্তান থেকে এসেছিল, পাকিস্তানের অধীনে ছিল। তো 1971 সালে যখন ইন্দো পাক যুদ্ধ হয় তখন ইঞ্জিনটি ভারতের ভূখণ্ডে চলে আসে। সেই সময় থেকে কিন্তু এটি ব্যান্ডেল ইয়ার্ডে সংরক্ষিত হয়েছিল। আর বিশেষ করে এই ধরনের ইঞ্জিন কিন্তু যাত্রীবাহীর জন্য একদম উপযুক্ত। এটি প্রিজার্ভ করা হয়েছে ফর হেরিটেজের জন্য। এখন আমার পিছনে যে ইঞ্জিনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো WCM-5 এর ইঞ্জিন। এটি হলো ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি 1961 সালে 14ই নভেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এর নামকরণ করা হয় লোকম্যান। এটি হলো এক ধরনের ডিজেল রেল ইঞ্জিন। এর মডেল হলো WDS-4A 19057। এই শ্রেণীর ইঞ্জিন ভারতীয় রেলের শার্টিংয়ের প্রয়োজনে চিত্তরঞ্জন লোকোমোটিভে নির্মাণ করা হয়েছিল। এখানে আপনাদের আরও চোখে পড়বে অনেক ধরনের ট্রেনের মডেল, যেগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। এখন যেটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো গাটন স্টিম ক্রেন নাম্বার 301। এটি 1923 সালে ইংল্যান্ড থেকে তৈরি করা হয়েছিল। এই ক্রেন তখনকার সময় ট্রেনের রাজা ছিল, কারণ এই 30 টন পর্যন্ত ওজন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রেলওয়ে মিউজিয়ামের রেস্টুরেন্ট। এটি ট্রেনের মতনই বানানো হয়েছে।
এর ভিতরটা পুরো ট্রেনের মতন। এখানকার প্রাইস এই রেস্টুরেন্টের ভিতরটা বেশ সুন্দর, বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে তার বেশি সুন্দর। এটা হলো এখানকার বেসিন। বাইরে থেকে যতটা না দেখেছিলাম ভেতরটা খুবই সুন্দর, বেশ সাজানো গোছানো। দেখুন, আপনাদের কাছেও হয়তো মনে হচ্ছে। কেমন লাগছে আপনাদের এই রেস্টুরেন্ট? আপনারা যদি এখানে খেতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে আপনাদের রেলওয়ে মিউজিয়ামের ভিতরে। ইউনিফর্ম জানিয়ে দেয় ব্যক্তিগণের পরিচয়, ঠিক তেমনি এই গ্যালারিতে গেলে আপনারা সেটা বুঝতে পারবেন। স্টেশন মাস্টার চন্দন কুমার সাউ, চৌকিদার, লেবারম্যান, কথাই বলে তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমার ঘর থেকেই শুরু করো, কারণ কথাই আছে চ্যারিটি বিগিনস অ্যাট দ্য হোম। কলকাতার ভিতরেই রয়েছে অনেক ঐতিহাসিক জায়গা আর অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক স্মৃতি, অনেক কিছুই এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চলেছি কলকাতার ঐতিহাসিক জায়গা। সেজন্য আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের জন্য। আমরা এখানে কলকাতার বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করব। আপনাদের মধ্যে অনেকেই কম বেশি কলকাতাকে খুব ভালো করে চেনেন, আর জানা একটু কম চেনেন তাদের জন্য হয়তোবা একটু ইফেক্টিভ হবে আমাদের ভিডিওগুলো। তো আমরা চেষ্টা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে যাতে আপনারা কলকাতাকে নতুন করে আবার আমাদের চোখে দেখুন। मलिक बाजार से मलिक फाटक तो कैसा लग रहा है? क्या है ना, मैं हिंदी में इतना ज़्यादा अच्छा नहीं हूँ तो कुछ गड़बड़ हो जाए तो गलती में मत करना। कैसा लग रहा है इस जगह? सुविधा भी अच्छा है, सफाई अच्छा है, सिटीजन के लिए बहुत अच्छा है। पास में है तो नजदीक से जल्दी आ सकते हैं और कहीं जाने आने का दिक्कत नहीं है और एंजॉय कर सकेंगे। आप लोग बहुत एंजॉय कर रहे हैं। हाँ, एंजॉय कर रहा है, बहुत अच्छा है, स्वच्छ भी है, सुंदर लग रहा है सब। এনারা সবাই মিউজিয়ামে এসেছেন, এনাদের মিষ্টি ব্যবহার আর মিষ্টি হাসিতে আমার মনটা বেশ ভরে গেল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের এই কলকাতা সিরিজের প্রথম পর্বের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও আমাদের ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো আমাদের এই ভ্রমণ এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই হ্যাঁ আমাদের পাশে থাকবেন।